কত কেন 2000 টাকা চেক। আচ্ছা এখন বক্তব্য এই আজকে মনে হয় 7-8 জনে আমরা সহযোগিতা দিতেছি। কেউ গড়ে আগুনে গড় ফুটছে, কেউ গরু মারা গেছে, কেউ টিন গেছে। এখন আমি এমপি হইবার পর আমার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া এই পর্যন্ত আমার মনে হয় না আমি গত 3 মাসের মধ্যে কোনো শুভ সকাল বলতে যেটা বুঝাইছে আমার হয়েছে না। কারণ ঘুম থেকে উঠতেও নি কেউ না কেউ, কারণ ওই আমার উপরে শ্বাস পালায় প্রায় 7 লাখ মানুষের। কারণ এ বেটার যদি রাত ঘুম না হয় সকালবেলা আমি খবর পাই না নিচে এই গ্রামের মানুষের কারেন্ট আছে ঘুম হয় না, তো এইটা আমার লাগে না নি কিছু। আর যে বেটা ঘুমাইতে পারে না এ বেটা আমার কিছু খাইলাই না নি মনে করো, তার করে তারা ভোট দিছিলাম একটা কারেন্ট নাই মানুষের হয় না নিতে না করলে তো আমি বুঝি না নি। আমার সামনে হইলে কয় সাময়িক এমপি সাহেব বৃত্তি দেখা তা খিতা বানাইছিলাম একটা কারেন্ট থাকে না, এটা আমার জানা আছে। আমি মনে হয় না 3 মাসের মধ্যে একদিন শান্তি মতো হইতে আসছি যে সকালবেলা একটা বেলা ডিম দিয়ে নাস্তা করতাম, এটার কোনো লাইন আমি পাইছি না। প্রত্যেক দিন ওই যদিও এটা হইলে বেসিকলি এমপিও করতে অত খাম না, এমপিও করতে খাম হইলে আইন বানানি। আমি যে আইন বানাইতাম আমার বাড়ি বানানি আমি আইন বানাইতাম কোন সময় ওই আগের আইনই চলছে। তবে আমি এটাও চেষ্টা করতেছি আইন বানানোর জন্য, যে ডিউটি আমার এটা আমি করতেছি। তবে সাথে সাথ আমি কথা দিছি যে আমারে এত সম্মানিত করছেন এর লাগে আমার ওটা গুণ মিনিমাম 2-3 ঘন্টা কমাই দিছি আমি, যে এত সম্মান পাইলে একটা মানুষের আর গুণ বাড়ানোর কোনো উপায় নাই। এখানের মধ্যে আমাদের সম্মানিত মেয়র আমাদের সাইফুল ইসলাম উনি উপস্থিত আছেন, আমাদের মাধবপুরের কৃতি সন্তান আমাদের সিআইপি আমাদের ফরিদ ভাই উপস্থিত আছেন, আমার 3 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান আমার খুব কাছের ছোট ভাই রুমন ফরাজি। এখানে আমাদের আরেকটা লাভের লাভ আমরা পাইছি, পটুয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই সেলিমরে আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের উপজেলা নির্বাচনের প্রার্থী আমার খুব কাছের ছোট ভাই রায়হান, এখানে আমাদের মেম্বার লাল মিয়া মেম্বার, যদিও মেম্বার কিন্তু আমার লেগেছে কাম করছে রীতিমতো একটা উপজেলা চেয়ারম্যানের কাম করিয়া দিচ্ছে আমাদের। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। জামাল আমাদের এই সোহাগ ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক উপজেলা এই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক আমাদের সোহাগ, এখানে আশেপাশে আছে আমরা আছেন ঘুমন্ত আছে, হ্যাঁ কুতুব ভাই সুয়েলারমান ঘুরে আছে নি সুয়েলারমান আছে সবাই। আমার এই যে নামগুলা কইলাম বা এখানে আমার বন্ধু লিটন সহ আমাদের রিনা আপা আছে। আপনারা জানেন যে এই সাথী আইন ইউনিয়নের একলাস ভাই ও একলাস ভাই আমার খুব আইন একলাস ভাই আইন। তো এই মানুষগুলার নাম বললাম এই কারণে যে এরা আমার নির্বাচনে পাশ করাই যে বসে আছে তা না, অনেক জায়গায় আছে নির্বাচনে পাশ করাইয়া মানুষে মনে করে যে তোমার পাশ করাইছি মেয়ঙ্কা কিছু বাগাবাগি করি দো, কিছু পয়সা করে দাও, কিছু মিলাই মেলে গম চাল দাও যে আমরা মাইরা খাই দো। কিন্তু আমার একটা লোকেরও আল্লাহ মাহবুদ জানে কিভাবে মিলছে হয় না যে আদর্শে কি মিল দেখুন। একটা লোক আরো যেমন ভাগ হইছে এরা নির্বাচনের আগে জানা দিছিলাম এর বেশি ভাগ হয়ে গেছি এরা আরো দিত মানুষের। কারণ মানুষের কিছু কিছু মানুষ আছে আরেকজনের ধ্বংস করার নেশাত পড়ে যায়, আর কিছু মানুষ আছে অন্যজনের কষ্ট লাগবে কষ্ট কমাইবার লেগিয়া সে কষ্ট করার নেশাত পড়ে যায়। আমার কাছে মনে হয়েছে সবাই নেশাত আমরা পড়ছি, সবাই মিললে আমরা কাজ করতেছি। আমরা জানেন সকালবেলা ঘুম থেকে জানাজা পড়ছি, জানাজা পড়া এই রাস্তার ঘোষণা দিয়েছি যে লোক মারা গেছে তার সম্মানে আমরা রাস্তাটা বানাইনি। এটি লগে কাশিশাল থেকে নওগাঁও পর্যন্ত দেয়াগাঁও পর্যন্ত। এরপরে গুগাওর একটা গড় বাংছে পৌরসভার ভিতরে, এটা তারে নগদ আমরা ফরিদ ভাই 10,000, রায়হান 8,000 আর আমি টিনের ব্যবস্থা করে পিয়ার সাহেবের মাধ্যমে দিয়েছি আমরা। এরপরে আইলাম হইল একজন কিডনি রোগী 2টা কিডনি গেছি গা, তার ফুফু রাজি হয়েছে কিডনি দিত যে টাকা লাগে 15 লাখ ওই যে কিডনি দেওয়ার লাগবে ট্রান্সফার করতে গিয়ে লাগে, এইটা টাকা ম্যানেজ করার লাগতেছে। এখন আবার যাইমু আবার বাগানো যাইমু, বাগানো আমরা এই আপনারা জানেন যে জেলা পরিষদ থেকে আমার নামে 25 লাখ টাকা বরাদ্দ হয়েছে। কত হয়েছে? আমি চাইতেছি যে কিতাব বরাদ্দ হয় আমি কইমু আর তোমরা জবাব দিবা, তাহলে আওয়াজটা কোন সারা দেশও বুঝবো নি। আমার জেলা পরিষদ কিছু হয়েছে এটা এইভাবে মাথা স্টাইলটা কারণ কিটা জানো নি কিছু হয়েছে হইতাম না মানে আমি কিছু মারতাম ওই কথা। আমার কথা হলো পরিষ্কার টেকা তোমার বরাদ্দ হয়েছে তুমি নিতে চুপচাপ। আমি কথা দিছি যে এই হারাম যেন আমার রক্তের মধ্যে না নির্বাচনের আগেও
কইছি বড় কইয়া দিতেছি মরার আগ পর্যন্ত যেন আমি কইয়া দিতাম পারি যে হারাম আমরা রক্তের মধ্যে যেন না ঢুকে। আমি আপনারা ধন্যবাদ জানাইতেছি, যেটা দিতেছি আপনারা ক্ষতিগ্রস্ত, এটা আপনারা ক্ষতির তুলনায় অনেক কম। তারপর আমি চেষ্টা করে যাইতেছি, এখানের পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারে নিয়ে আমি পার্সোনালি বইছি। এই পৌরসভার মেয়রের যা যা লাগে, তদবির লাগে, যা লাগে, এইভাবে আমরা আমি কোন আর পৌরসভার মেয়র হইতাম নি, বা সে কোন এমপি তো নেই। এই বেটাতে এমপি হইলে তো আরো 5 বছর পর হইতো। এর লাগে আমরা মিলে মিশে কাম করতাম, কাম করে যাতে সোনারঘাটটা যাতে আমরা ডেভেলপ করতাম পারি। আর তার অর্ধেকের বেশি কাম আমি কইয়া লাইছি নদী খনন করি, ওই যেটা তার করার কথা। আর আগের এমপি সাহেবের ডরাইয়া খামই ধরছি না, আর আমি টাকা বরাদ্দ তোর আগে আউলাই দিছি। আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিললে আমরা কিন্তু একই যোদ্ধা, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে আমরা দেশটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমরা একই দলের, একই আদর্শের, একই যোদ্ধা। আশা করি সবাই মিললে, আমি একটা আত নিছি চা বাগান এলাকা, আপনারা দেখবা আগামী 2 বছরের ভিতরে 1000 টাকা খরচা করে আমার লাগবো মাধবপুর সোনারঘাট, এত সুন্দর বানাই দিবে। আর বুঝতাম নি যে বুড়ি বিয়া দেওয়ার লাগবো, আরে বই থাকবা লাইন ধরবা সোনারঘাট মাধবপুর বুড়ি বিয়া দিবা। আর আমি তো কইছি যে এমকার জায়গা যারা বেচার সোনারঘাট মাধবপুর যদি একটু খেসকা মেরে 2 লাখ টাকা যদি কিছু সূর্য আরো জায়গা লাইন বেচছো না। আর 2 বছরের ভিতরে জায়গার দাম যেভাবে মাধবপুরের ইন্ডাস্ট্রি অনেক বাড়ছে, আমি এমপি অনেক জায়গা বাড়ার দাম বাড়াইছে। আর এলাকা আমরা এখন দরকার হইলে সোনারঘাট মাধবপুর আমরা কোনো 5 স্টার হোটেল নাই, আমরা কোনো ভালো টাকার মেহমান আইনাজে রাখতে হয়। এরকম মানুষ 5 স্টার হোটেল নাই, 3 স্টার হোটেল নাই। আমি ফরিদ বাইরে কইমো, ফরিদ ভাই ভালো ব্যবসায়ী জানাশোনা আছে, যারা ইনভেস্ট করতে চায় আমার এলাকায় মাধবপুর সোনারঘাটে আমি একটা ভালো হোটেল করার জন্য 5 স্টার 3 স্টার যা বানাইতে চান, আমি এমপি হিসাবে যা যা সুবিধা লাগে দিব। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা একটা হোটেল বানাই দেন, লাভ আপনাদের হবে এখানে। কারণ হচ্ছে কি আপনারা ব্যবসায়িক ভাবে অবশ্যই লাভের চিন্তা করবেন, লাভের জন্য এমপি বা প্রশাসনের যা যা হেল্প লাগে আমরা করবো। আপনাদের কাছ থেকে কোনো বাকিটা যে আপনারা কিছু পয়সা দেন, এটা অন্তত সোনারঘাট মাধবপুর থেকে এই এমপির আমলে আপনারা জীবনে কেউ নিত না, এটা নিশ্চিত থাকবেন আপনি। লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান জানাইতেছি, আমার এলাকা দেখে যান, দেখে আমার একটা 5 স্টার হোটেল আমাদেরকে বানাই দিয়ে যান। কারণ আমাদের সক্ষমতা আছে, আমরা একটু পিছাই গেছি, কিন্তু এখন আর পিছাই থাকতে চাই না। পরিশেষে সবাই আবারও ধন্যবাদ জানাইয়া উন্নয়ন একটা কথা বুঝলাম, এই আজকে সকাল থেকে এই গরমের মধ্যে কি পরিমাণ গামছে আপনার ধারণা নাই। আমার মনে হয় একবারে এই যে পুরা শরীরটা ভিজা, এবং বীজে একটা জিনিস হয়েছে কিতা বুঝলাম না, আপনারা নির্বাচনের আগে যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায়, আর যে গাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়। এবং আমি ইতিহাস বদলাই সোনারঘাট মাধবপুরে আপনারা দেখাই দিয়ে দেবো 2 বছরের ভিতরে কিতাকরণ যায়। আমি আবারও দোয়া চাইয়া থ্যাংক ইউ আপনাদের চাই সব বান্দাল বাট্টা বাদ দিত। বুঝছিল কি একবার ওকে তো দেখবা থ্যাংক ইউ এই সরো না, এই সরো না, জীবন নষ্ট। এই যে আপনারা দেখছেন এখানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ 20,000 টাকা এক টিন এবং 30 কেজি করে চাল দিয়েছেন আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাই। আপনারা যারা আছেন লাইভে, আপনারা সবাই আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাই জন্য তো এদিকে রয়েছে সম্রাট ভাই, আর কিছু বলবা নাকি? আসলে বলার কিছু নাই, সকাল থেকে শুরু হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, তাকে সন্ধ্যা পর্যন্ত চলবে। ধন্যবাদ। এদিকে রয়েছে কাউসার ভাই, কিছু বলেন।
বলো। সকাল থেকে সুমন ভাইয়ের সাথে শুধু মানুষের সেবায় এই গাম জড়াচ্ছি। হ্যাঁ, তারপরে বলেন। এখন সেবা কি অব্যাহত থাকবে? এখানে রয়েছেন নিজাম চৌধুরী ভাই, আমরা লাইভে আছি, আপনি কিছু বলেন। এই যে আমরা জানি আপনি, এখন আমরা দেখেছি যে টিন এবং নগদ 20,000 টাকা এবং চাল, এই বিষয়ে আপনি কি বলবেন? সবসময় উনি মানবিক কাজে আসছিলেন, টাকাকালীন সময়ও এর আগেও আমরা সবসময় দেখেছি ওনার এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা সবসময় চেষ্টা করছি উনি যতদিন বেঁচে থাকবেন এরকম মানবিক কার্যক্রম সবসময় বেঁচে থাকবে। ওনার জন্য উনি বেঁচে থাকার জন্য দোয়া এবং শুভকামনা। এদিকে রয়েছেন আমাদের লালমিয়া মেম্বার ভাই, আপনি কি বলবেন? এই যে এখন পরিবার উনি নিজে এসে দিলেন, এই বিষয়ে কি বলবেন আপনি? যা যা করছেন বর্তমানে যে অবস্থান থেকে তিনি যে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা দেখছি, আমি আমার মনে হয় যে এমপি সাহেবের যে শত্রু বাড়ছে আমার ধারণা সারা বাংলাদেশে, আমি আপনাদের মাধ্যমে এমপি সাহেবকে মেসেজ দিতে চাই, তাই যেন একটু কেয়ারফুল থাকেন, তাই অনেক শত্রু আছে। আর সোনারগাঁয়ের জন্য এই কিছুদিন আগেও যেন 94 দিন 96 জন টিম বন্টন এবং ঘরের আর্থিক সহযোগিতা করছেন। আজকেও 7 জনকে 20,000 টাকা একজনকে, আরো বাকি 6 জনকে আরো আর্থিক অনুদান দিচ্ছেন, আরো সামনে দিবেন। আর আমরা আশা করি সোনারগাঁওবাসী এমপি সাহেবের যে কাজ শুরু করছেন আমরা প্রত্যাশা করি তিনি কাজ অব্যাহত রাখবেন। ধন্যবাদ। এদিকে রয়েছেন আরেকজন সমাজসেবক চুনারঘাট পুরসভারই ভাই, আপনি কিছু বলবেন নাকি বরাদ্দ সম্পর্কে? ওই যে সবগুলা ফেসবুকে মাধ্যমে জানিয়ে দেন। নির্বাচনের আগে ওনার প্রতিজ্ঞা ছিল যে আমি জনগণের জন্য সেবা করবো, সেবার জন্য মাল কামাইতে আসছি না। উনি এমপি হওয়ার আরো 20 বছর আগে থেকে উনি জনসেবা মানব সেবা সঙ্গে আছে। বর্তমানে এমপি হওয়ার পর যতগুলা বরাদ্দ আছে সবগুলা প্রকাশ্যে নিয়ে আসছেন, যা বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো এমপি করছে আমার মনে হয় না। আমি আমার এই জীবনে এই বয়সে আমি পাই নাই। একটাই সুখের জিনিস এবং ভালো জিনিস আমাদের যা কিছু আছে উনি সবকিছু জনগণের মধ্যে ফেসবুকের মাধ্যমে ছড়াইয়া দেন, মানুষ জানতে পারে তাদের অধিকার কি, তাদের প্রাপ্যটা কি। এজন্য সবাই ওনাকে মন থেকে আশীর্বাদ করে, দোয়া করে এবং ওনার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। তো আমাদের সাথে আপনারা যারাই লাইভে জয়েন করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতেছি দেশ এবং প্রবাস থেকে অসংখ্য ভাইয়েরা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছি চুনারঘাট উপজেলাতে। আপনারা জানেন যে একটি বরাদ্দ দিয়েছেন। তো এই বলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের এমপি মহোদয়ের জন্য।